কি বলেন, ঠিক না? আমাদের জরুরত, প্রয়োজন হচ্ছে যারা বালেগ, প্রাপ্তবয়স্ক, তারা কিছু রুহের খোরাক নেওয়ার জন্য আমরা মাহফিলগুলোতে অ্যাটেন্ড করি, ঠিক কি ঠিক না? ছোট বাচ্চারা দাঁড়াও, আমরা সবাই একটু দাঁড়ায় যাই, জি একটু দাঁড়ায় যাই, মেহেরবানি করে একটু দাঁড়ায় যাই। ছোট বাচ্চা যারা আছো, এই যে ছোট ছোট বাচ্চা, তোমরা পিছন দিকে যাও, যাও পিছন দিকে যাও, যাও। আর আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনাদের সম্মান মর্যাদা অনেক বেশি। প্রাপ্তবয়স্ক যারা, তাদের নেকি লেখা হয়, সব লেখা হয়, তাদের মর্যাদা অনেক বেশি। আপনারা সামনের দিকে একটু আগে আসেন, সামনের দিকে একটু আগে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা, এই তো মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। জি, প্রাপ্তবয়স্ক যারা মুরব্বী বাবাজিরা, আপনারা সামনে চলে আসেন। ছোট ছোট বাচ্চারা একটু পিছন দিকে যাও, একটু পিছনে যাও। রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। শীতকাল, ঠান্ডা দিন, বাইরে থাকলে ঠান্ডা লাগবে, কি বলেন, ঠিক না? পরে আবার সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন না ঠান্ডার কারণে। এজন্য আপনারা ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। আজকে জান্নাতের বাগান, আগামীকাল আর এই বাগানটা কিন্তু আমাদের মাঝে থাকবে না, কি বলেন, থাকবে? আজকের এই জান্নাতের বাগান, এই এলাকার মধ্যে এই মাহফিলের কারণে আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক ধরনের সাকিনার রহমত নাজিল হচ্ছে। তো এটা এই এলাকার জন্য বিরাট বড় একটা নেয়ামত, কি বলেন, ঠিক না বেটি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। একটু জিকির করুন, লা ইলাহা, মাইক ইকোটা একটু কমায় দেন। রিভাব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গঙ্গাপুর বাইতুল জান্নাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে উপস্থিত মুহতারাম সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন জ্ঞান ও বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র, আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা কোরআনের আকর্ষণে বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক একদল ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পদ্মার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা, আমরা সকলেই আলোচনার সূচনা লগ্নেই মহান রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করব, যিনি আমাদেরকে সম্পূর্ণরূপে সুস্থ রেখে সুস্থতার নেয়ামত দান করে আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজটা যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে কিন্তু হয় নাই, আওয়াজ আরো বাড়াতে হবে। রাজি আছেন? আপনাদের এলাকায়
শুকরিয়া আদায় করা কি ফরজ, ওয়াজিব না মুস্তাহাব? কি বলেন? ওলামায়ে কেরাম আছেন, আপনারা বলেন না। আপনাদের এই এলাকায় আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা এটা কি ফরজ, ওয়াজিব না মুস্তাহাব না সুন্নাত? ফরজ। অনেকে বলছে ওয়াজিব, সুন্নাত বলছে কেউ কেউ, আবার অনেকেই বলেছেন ফরজ। আমার প্রিয় ভাইরা, আপনাদের এই এলাকা শুধু নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ। ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ওয়াশকুরুলি, আল্লাহ বলছেন তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। আদেশ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা সরাসরি কোনো জিনিসের আদেশ যদি করেন সেটা কি হয়ে যায়? আরো জোরে ফরজ হয়ে যায়। সুতরাং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা আমার আপনার পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কোনো সন্দেহ আছে? সব সময় নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ আমরা প্রতিটা মুহূর্তে নেয়ামত ভোগ করছি কার? 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করছি। এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর আলো, বাতাস, অক্সিজেন যদি বন্ধ করে দেন, পৃথিবীর সবকিছু অচল হয়ে যাবে। ঠিক না? তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমরা নেয়ামত ভোগ করছি কার? সুতরাং শুকরিয়া আদায় করতে হবে কার? আমাদের উপর আল্লাহর নেয়ামত কম না বেশি? কত বেশি? হিসাব করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার নেয়ামতের বিবরণ দিতে গিয়ে, নেয়ামত যে কত বেশি এটার বিশালতা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 3টা স্তরে তার নেয়ামতের বিবরণ দিয়েছেন। কয়টা স্তরে? আরো জোরে বলেন কয়টা? আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত কত বেশি এটা বোঝাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার নেয়ামতের বিবরণ 3টা স্তরে দিয়েছেন। কয়টা স্তরে? প্রথম নম্বর স্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহফ আয়াত নম্বর 109, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। প্রথম নম্বর স্তরে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, আমি আল্লাহর নেয়ামতের বিবরণ লেখার জন্য পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কলমের কালি বানানো হয়। কি বানানো হয়? পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষরাজিগুলোকে যদি কলম বানানো হয়, আর সেই কলম আর কালি দিয়ে আমি আল্লাহর নেয়ামতের কথাগুলো লিখতে শুরু করা হয়, পৃথিবীর সমস্ত পানিগুলো ফুরিয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে, কলম নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ বলেন আমার নেয়ামতের বিবরণ লিখে লিখে কোনোদিন শেষ করা যাবে না। বোঝার চেষ্টা করেন। প্রথম স্তরে আল্লাহ তাআলা কি বললেন? পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কি বানানো হয়? কালি। মনে রাখবেন। দ্বিতীয় নম্বরের স্তরে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতের বিবরণ আর একটু ব্যাপক করে দেওয়ার জন্য ঘোষণা করছেন। সূরা লুকমান আয়াত নম্বর 27 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ।
পৃথিবীর মানুষ শুধুমাত্র পৃথিবীর সমুদ্রগুলো নয়, মিন বাদিহি সাবাতু আবহুর, এই পৃথিবীর সমুদ্রগুলোর সঙ্গে আরো 7 পৃথিবীর 7 মহাসমুদ্রের পানিগুলোকেও যদি এক করা হয়, আল্লাহু আকবার, এই পৃথিবীর সমুদ্রগুলোই নয়, আরো 7 পৃথিবীর 7 মহাসমুদ্রের পানিগুলোকে যদি একত্রিত করা হয়, এরপর সেগুলোকে যদি কলমের কালি বানানো হয়, আর সমস্ত পৃথিবীর বৃক্ষরাজিগুলোকে যদি কলম বানানো হয়, আল্লাহ বলেন লিখতে লিখতে এই পৃথিবীর সমুদ্রের পানি, আরো 7 পৃথিবীর 7 মহাসমুদ্রের পানি সব ফুরিয়ে যাবে, কলম নিঃশেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহর নিয়ামতের বিবরণ লিখে লিখে শেষ করা যাবে না। তাহলে দ্বিতীয় স্তরে এসে আল্লাহ পৃথিবীর সমুদ্রগুলোর সাথে আরো কয় সমুদ্র মিলাতে বলছেন? আরো জোরে, কয় সমুদ্র? সর্বশেষে দ্বিতীয় নম্বর স্তরে এসে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সর্বশেষ স্তরে আল্লাহ বলছেন, আসলে 1 সমুদ্র 7 সমুদ্র বলে কোনো কথা নয়, আমার নেয়ামত এত বেশি, এত বেশি, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি তোমরা গুনতে থাকো, লা তুহসুহা, লা তুহসুহা, তোমরা গুনে গুনে কিয়ামত পর্যন্ত গুনতে থাকলেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আল্লাহর নেয়ামত কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থতার নেয়ামত দান করেছেন, বিরাট বড় নেয়ামত। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? জি। পারস্যের বিখ্যাত কবি, ইসলামী রেনেসাঁর অগ্রদূত, বিশ্ব মুসলিমের কাছে পরিচিত একটি মুখ আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। তার জ্ঞান গরিমার কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা অগাধ পাণ্ডিত্য তাকে দান করেছেন, জ্ঞান দান করেছেন, কিন্তু অর্থনৈতিকভাবে তাকে গরিব বানিয়েছেন। একদিন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছে। সফরে যাইতে হলে প্রস্তুতি হিসেবে কিছু অবস্থান গ্রহণ করতে হয়, ভালো একটা জামা গায়ে দিতে হয়, সুন্দর একজোড়া শু পরিধান করতে হয়। কি বলেন, ঠিক না বেঠিক? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সফরে যাচ্ছেন, সাদামাটা পোশাক, একজোড়া ভালো জুতাও নেই। তিনি যে একজোড়া জুতা পরিধান করে সফরে যাবেন, মেহমানের বাড়িতে যাবেন, ভালো মানের একজোড়া জুতা কেনার তৌফিকও শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ছিল না। খালি পায়ে, নগ্ন পায়ে, খালি পায়ে রওনা করছেন। সুবহানাল্লাহ। তিনি খালি পায়ে হাঁটতেছেন আর আল্লাহ তাআলার কাছে মনে মনে অভিযোগ আরোপ করতেছেন যে, আল্লাহ, পৃথিবীতে আমি এতটাই গরিব, অসচ্ছল হয়ে পড়েছি, আজকে মেহমানের বাড়িতে যাব, অথচ আমার পায়ে জুতা নেই, জুতা কেনার তৌফিক আমার নাই, আমাকে এত গরিব বানাইছেন। মনে মনে আল্লাহর কাছে একটু অভিযোগ পেশ করতেছেন। আল্লাহর ওলি, আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে একটা চৌরাস্তার মোড়ে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলেন, আল্লাহর এক বান্দা পঙ্গু, বিকলাঙ্গ, তার হাত নাই, পা নাই, শুধুমাত্র ধরটা, শরীরটা, দেহটা গড়াগড়ি খাচ্ছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, চলতে পারছে না। আমার প্রিয় ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি রুমালটা বিছায়া সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা শুরু করলেন। আল্লাহ, আপনি আমাকে সুস্থ রেখেছেন, আমার হাত আছে, পা আছে, চক্ষু আছে, সবকিছু আমাকে দিয়েছেন, আমি সুস্থ মানুষ। সুবহানাল্লাহ। জুতা কেনার তৌফিক আমার নাই, অর্থ সম্পদ, টাকা পয়সা আমাকে বেশি দান করেন নাই, আফসোস নাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আপনার দরবারে শুকরিয়া, আমাকে তো টাকা পয়সা দেন নাই, কোনো দরকার নাই, আপনি আমাকে যে সুস্থতার নেয়ামত দান করেছেন। এই লোকটার হাত নাই, পা নাই, বিকলাঙ্গ অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সে তো চলতেও পারছে না। আমার তো জুতা নাই, কিন্তু সুন্দরভাবে হাঁটতে পারতেছি, চলতে পারতেছি। এই সুস্থতার নেয়ামতের শুকরিয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে আমি আদায় করতে পারবো না। কথা ঠিক না বেঠিক?
আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আজকে সুস্থ শরীর নিয়ে জান্নাতের বাগান এই ওয়াজ দোয়ার মাহফিলে আমরা আসতে পেরেছি, শুকরিয়া আদায় করতে হবে কার? আলহামদুলিল্লাহ বলেন। এবার মোটামুটি হয়েছে। এতক্ষণ ওয়াজ করার পর এই শুকরিয়ার আওয়াজটা আমি চেয়েছিলাম আপনাদের কাছ থেকে, যে দেখি আপনাদের কণ্ঠে কতটুকু আওয়াজ আসছে। মাশাআল্লাহ, মোটামুটি শুকরিয়ার আওয়াজটা আলহামদুলিল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাও মোটামুটি, পুরোপুরি কিন্তু 100% আওয়াজ এখনো আপনাদের থেকে আসেনি। আপনাদের কি এলাকায় কোনো সমস্যা আছে নাকি? জোরে আওয়াজে কথা বললে কোনো সমস্যা আছে? আমার প্রিয় ভাইরা, আজকে আমরা মুসলমানেরা ইমানি আওয়াজ, আমরা যখন আমাদের আওয়াজ উচ্চ স্বরে দেয়া ভুলে গেছি, আমাদের আওয়াজ যখন স্থিমিত হয়ে পড়েছে, এই সুযোগে এদেশের নাস্তিক মুরতাদ বেঈমানদের গলাবাজি বেড়ে গেছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন ইমানি স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করে দিয়েছি, আমাদের আওয়াজ যখন কমে গিয়েছে, নাস্তিকদের আওয়াজ বেড়ে গেছে। কতটুকু বেড়ে গেছে? এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা ভালো করেই জানেন। সাধারণ একজন মানুষ, পুলিশ অফিসার, এসপি, কুষ্টিয়ার এসপি, উনি বক্তব্যে বলেছেন ওলামায়ে কেরামদের হাত ভেঙে দেওয়া হবে। কত বড় স্পর্ধা, কত বড় সাহস! মিডিয়ার সামনে এসে ওলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে বলছে ওলামায়ে কেরামদের নাকি সে হাত ভেঙে দেবে। শুধু তাই নয়, আমাদের দেশের আর এক বাটপার কয়েকদিন আগে বলেছিল ওলামায়ে কেরাম তোমরা মাঠে আসো, তোমাদের সাথে মাঠে খেলা হবে। শুনেছেন না আপনারা? বক্তৃতা শুনেছেন না? জি। ওলামায়ে কেরামদেরকে আহ্বান করছে, মাঠে আসো, তোমাদের সাথে খেলা হবে। আজকে আমি পরিষ্কার কণ্ঠে বলতে চাই, হে নাস্তিকের দলেরা, শুনে রাখো, ওলামায়ে কেরাম তোমাদের মতো কাঁচা অযোগ্য খেলোয়াড় নয়। তোমাদের সাথে মাঠে খেলতে আসতে হবে, সেই যোগ্যতা এখনো তোমরা অর্জন করো নাই। ঠিক কি ঠিক? ওলামায়ে কেরাম যেদিন মাজায় পাগড়ি বেঁধে মাঠে খেলা শুরু করবে, তোমাদেরকে মাঠে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি? ওলামায়ে কেরামদের ইতিহাস তোমাদেরকে শিখতে হবে, মুসলমানদের ইতিহাস নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। এই মুসলমান তারা পরাজয় স্বীকার করতে রাজি না। ঠিক কি ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, আমরা মুসলিম জাতি, আমাদের রয়েছে স্বতন্ত্র ইতিহাস, স্বতন্ত্র অবদান। ঠিক কি ঠিক? আমরা সেই জাতি, যেই জাতি মাত্র 313 জন মুজাহিদ বাহিনী নিয়ে বদরের প্রান্তরে যখন সাহাবায়ে কেরাম 313 জন সাহাবী নারায়ে তাকবীরের স্লোগান তুলেছিল, আর এর বিপরীত 1000-এরও বেশি কাফের মুশরিক বেঈমান ছিল। 313 সাহাবায়ে কেরামদের নারায়ে তাকবীরের আওয়াজ শুনে বদরের প্রান্তর থেকে 1000-এরও বেশি কাফের পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কি ঠিক? শুধু তাই নয়, আমরা তো বাঙালি মুসলমান। এই বাংলার জমিনে যখন গৌর গোবিন্দ নামের সেই হিংস্র রাজা, জালেম বাদশা যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু করেছিল, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলেছিল, বাংলার সেই সিলেটের জমিন থেকে শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের স্লোগান তুলেছিলেন। আল্লাহু আকবারের স্লোগানে সেই গৌর গোবিন্দের রাজপ্রাসাদ থেকে তছনছ হয়ে গিয়েছে। আমরা তো সেই জাতি। বেশি দিন আগের কথা নয়, এদেশে কিছুদিন আগে একজন মহিলা, নষ্ট মহিলা, তাসলিমা নাসরিন, নাম শুনেছেন না? এই বেটি কি বললো? আল্লাহ নাকি কোরআনে ভুল বলেছেন। নাউজুবিল্লাহ। কোরআনের বিরুদ্ধে যখন বক্তব্য দিল, কোরআনের বিরুদ্ধে যখন অবস্থান নিল, বাংলাদেশের আপামর তাওহীদি মুসলিম জনতা তারা আন্দোলনে নামল। মুসলমানদের সেই সংগ্রামী আন্দোলনে এই নষ্ট মহিলা তাসলিমা নাসরিন রাতের আধারে বোরকা পরে বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আজ পর্যন্ত তাসলিমার ঠাঁই বাংলাদেশে হয় নাই, ঠিক কিনা? সুতরাং হে নাস্তিকের দলেরা, ইতিহাস পড়া দরকার তোমাদের। মুসলমানদের ইতিহাস তোমাদেরকে শিখতে হবে, ঠিক কি ঠিক না? কিছুদিন আগেও আল্লামা আহমদ শফির ডাকে 5 মে শাপলা চত্বরে আপামর তাওহীদি মুসলিম জনতারা অংশগ্রহণ করেছিল, ঠিক কি ঠিক না? গণজাগরণ মঞ্চ থেকে যখন নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল, বাংলাদেশের উলামায়ে কেরাম সমস্ত প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে ঐক্যবদ্ধ হয়ে যখন ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, শাহবাগের নাস্তিক মুরতাদ বেঈমানরা শাহবাগের মঞ্চ ভেঙে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কি ঠিক না? সেই আমার ভাইরা, আমরা তো সেই মুসলিম জাতি, আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে। আজও সেই ইমানদার জজবাওয়ালা মুসলমান আছে না নাই? আছে না মরে গেছে সব? এই এলাকায় কি ওরকম ইমানি জজবাওয়ালা মুসলমান আছে? এই গঙ্গাপুর এলাকায় কি বলেন আছে? আমি কিন্তু আলোচনা এখনো শুরু করে নাই, মাঠটা একটু পরিষ্কার করতেছি। জমিতে ফসল ফলাতে হলে আগে আগাছা পরিষ্কার করতে হয়, কিছু সার দিতে হয়, ঠিক কিনা? আলোচনা শুরু করি না, একটু সার দিচ্ছি যেন ফসলটা কি হয়, ভালো হয়। এই এলাকায় সেই ইমানি জজবাওয়ালা মুসলমান কে আছে? একটু পরীক্ষা করে নেব। আচ্ছা, এই মজলিসের মধ্যে থেকে একজন যুবক দাঁড়ায় যাবেন, এখন না, আমি আগে বলি তারপরে শোনেন। একজন যুবক দাঁড়ায় যাবেন মাঠের মাঝখান থেকে, সাহসী একজন যুবক দাঁড়িয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে, এরকম একটা স্লোগান দেবে। তার স্লোগানের স্পিড আর পাওয়ার, আওয়াজ এত বেশি হবে, এই এলাকায় যদি কোনো নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী থাকে, তার কান পর্যন্ত যেন আওয়াজ পৌঁছে যায়, ওর আরামের ঘুমটা যেন হারাম হয়ে যায়। একজন যুবক থাকলে দাঁড়ায় যাও, নারায়ে তাকবীরের একটা স্লোগান দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হয়েছে। বোঝা গেছে আপনাদের মধ্যে ইমানি জজবাওয়ালা মুসলমানরা আছে। আমরা সম্মিলিতভাবে একটা তাকবীর দিতে রাজি আছি। নারায়ে তাকবীর, ক্যামেরা ঘুরান, সবাইকে তো দেখতে হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আমরা সবাই রাসূল সেনা, কোরআন হাদিস যেখানে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আলোচনা কি শুরু করব? আপনারা ঠিকঠাক আছেন তো? ঘুম ঘুম যে একটা ভাব চলে গেছে না? আলহামদুলিল্লাহ। এবার আলোচনা শুরু করব তো? সম্মানিত ভাইরা আমার, আর লম্বা চওড়া কোনো ভূমিকার অবতারণা করার কোনো সুযোগ নেই। সরাসরি আমরা কোরআনের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আমার সাথে একটু কথা বলতে হবে। কত নম্বর আয়াত? 30 নম্বর। সূরাটার নাম কি? সূরা হামিম আস-সাজদা, আয়াত নম্বর 30। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এক শ্রেণীর সৌভাগ্যবান মানুষের কথা আলোচনা করেছেন, যাদের মৃত্যুর সময় আসমান থেকে একদল ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ বলেন।
যাদের মৃত্যুর সময় আসমান থেকে একটি দল, ফেরেশতাদের একটি দল সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসবে। এসে ঘোষণা করবে, হে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, তোমরা একটু পরেই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তোমাদের, তোমরা মৃত্যুবরণ করবে, ভয় পেও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা তোমাদের কাছে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। ভয় পেও না, চিন্তা করো না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যাদের মৃত্যুর সময় ফেরেশতাদের দল এসে অভ্যর্থনা জানাবে, জান্নাতের সুসংবাদ দেবে, কি বোঝা যায় এই শ্রেণীর মানুষ অবশ্যই পৃথিবীতে সৌভাগ্যবান মানুষ। ঠিক ঠিক না? যাদের জীবনের শেষ মুহূর্তটা কত সুন্দর, কত চমৎকার, মৃত্যু হয়ে যাচ্ছে, আসমান থেকে ফেরেশতাদের দল এসে বলছে তোমাদের ভয় নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান ব্যক্তি আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমাদের জীবনের শেষ মুহূর্তটাও যেন ভালো হয়, মৃত্যুর সময়টা যেন সুন্দর হয়, মৃত্যুর সময়ে যেন আমাদেরকেও ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেয়। এই সৌভাগ্যের অধিকারী আমি আপনি হই, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে মরতে হবে কি হবে না? জীবনের শেষ প্রান্তে আমাদের সবাইকে উপনীত হতে হবে। একদিন আমাদের বিদায় ঘন্টা বেজে যাবে, মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের উপস্থিত হবে। আমাদের জীবনের শেষ ভাগে আমরা উপস্থিত হব। জীবনের শুরুতে কি করেছি, জীবনের মধ্যভাগে কি করেছি, ওইটা আসলে তেমন কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে আমি যেদিন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর আগ মুহূর্তের সময়টাতে আমি কি মুমিন, আমি কি ঈমানওয়ালা নাকি বেঈমান, আমার মৃত্যুটা কি ঈমানের সাথে হচ্ছে, আমার মৃত্যুটা কি আল্লাহওয়ালাদের মৃত্যু হচ্ছে, নাকি আমি কাফের মুশরিক বেঈমানদের মতো ঈমান হারা হয়ে মারা যাচ্ছি। ওই জিনিসটাই সবচেয়ে বড় জিনিস। ঠিক কি ঠিক না? জীবনের শেষ মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজে বাজে কোনো কথা আমি বলবো না, বলার নিয়ত নাই। যা বলবো আমলের নিয়তে গুরুত্বপূর্ণ কিছু কথা, আমলি কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করবো, একদম কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমিন। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জিনিস তৈরি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের দুইটা অবস্থা, একটা হলো শুরু আর একটা হলো শেষ। আপনি পৃথিবীর যে কোনো জিনিস আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে আর একটা কি আছে। এই যে মাইক্রোফোনে কথা বলছি, অবশ্যই যেদিন এই মাইক্রোফোনটি তৈরি হয়েছে সেদিন থেকে এর শুরু, এক পর্যায়ে এটা অচল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক না? এই যে মাহফিলটা আজকে চলছে, গতকাল শুরু হয়েছিল, গতকাল শুরু হয়েছিল, এর একটা শুরু আছে না নাই? আজকেও চলছে, আগামীকাল কি থাকবে না শেষ হবে? শেষ হবে। 2020 সাল, এই তো মনে হয় যে সেদিন শুরু হলো। কি বলেন, ঠিক না? সময়ের চাকা যে কিভাবে চলে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না। আল্লাহ, 2020 সাল মনে হলো যেন সেদিন শুরু হয়েছে। দেখেন আজকে 2020 সাল প্রায় কয়দিন বাকি? আর মাত্র একটা দিন বাকি, 2020 শেষ। এটা শুরু হয়েছিল, আবার শেষ হয়ে যাচ্ছে। সামনে 2021 শুরু হবে। কি বলেন, ঠিক না? আবার একদিন সেটাও কি হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে আর একটা, ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবন, আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দান করেছেন,
কারো 50 বছর, কারো 60 বছর, কারো 20 বছর, কারো জন্মের পরে হায়াত শেষ। প্রত্যেকের হায়াতের একটা শেষ আছে না? প্রত্যেকের হায়াতের শুরু হয়েছিল জন্মের মাধ্যমে, শেষ হবে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। বলেন না কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে আমাদের হায়াত শেষ হয়ে যাবে। একটা কথা আমরা শুনেছি, কথাটা আসলে হাদিসের কথা, প্রচলিত হয়ে গেছে, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক কিনা? শেষ ভালো যার। আপনি শুরুতে কি করেছেন ওটা দেখার বিষয় না, মাঝে কি করেছেন দেখার বিষয় না, বর্তমান আপনার শেষ সময়ে এসে আপনি কি করছেন এটা দেখার বিষয়। যদি শেষটা ভালো হয়ে যায় আপনি সফল, ঠিক কি ঠিক না? এটা আমার কথা নয়, বিশ্বনবী হাদিসে বলেছেন, সহিহ বুখারীর হাদিস। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يعمل فيما يرى الناس عمل أهل الجنة وإنه لمن أهل النار। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর কিছু মানুষ আছে যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করে, সুন্দর সুন্দর কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দুনিয়ার সব ভালো আমলগুলো করে। নবীজি বলেন এদের ভালো কাজগুলো দেখে মানুষ মনে করে এরা মিন আহলিল জান্নাত, জান্নাতি। সুবহানাল্লাহ। মানুষ এদের ভালো কাজগুলো দেখে মনে করে এরা জান্নাতি। কিন্তু বিশ্বনবী বলেন আল্লাহ না করুক এই লোকটার শেষ সময়টা যদি খারাপ হয়ে যায়, জীবনের শেষ সময়টা মৃত্যুর আগে যদি সে গোমরা হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, বেঈমান অবস্থায় মারা যায়, তাহলে যেই লোকটাকে মানুষ জান্নাতের সার্টিফিকেট দিল, নবীজি বলেন ওই লোকটাই তো শেষ সময়টা খারাপ হওয়ার কারণে জাহান্নামী। وإن العبد ليعمل فيما يرى الناس عمل أهل النار وإنه لمن أهل الجنة। সহিহ বুখারীর হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে এমন কিছু কিছু মানুষ আছে যারা খুব খারাপ কাজ করে, অন্যায় অপকর্মে লিপ্ত থাকে, এদের খারাপ কর্মকাণ্ড দেখে দুনিয়ার মানুষ মনে করে এরা জাহান্নামী, কারণ এদের মতো পাপী জীবনে জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামী। কিন্তু বিশ্বনবী বলেন এই লোকটা আল্লাহ চাহে যদি তার শেষ জীবনে সে সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, সুবহানাল্লাহ, আর যদি হেদায়েত পেয়ে যায়, জীবনের শেষ মুহূর্তে যদি ঈমান নিয়ে মরতে পারে, তাহলে যেই লোকটাকে মানুষ খারাপ কাজের কারণে জাহান্নামের ফতোয়া দিয়েছিল, শেষ সময়টা ভালো হওয়ার কারণে আল্লাহর কাছে ওই লোকটা জান্নাতি হয়ে গেল। এই হাদিসের শেষেই নবীজি একটা কথা বলেছেন, ওয়া ইন্নামাল আ'মালু বিখাওয়াতিমিহা। আল্লাহর নবী বলেন সমস্ত মানুষের আমলের ফলাফল নির্ভর করবে তার শেষ অবস্থার উপর। শেষ অবস্থা, মৃত্যুর আগের মুহূর্তটা যদি তার ভালো হয়, মৃত্যুর আগে যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো সার্থক, ঠিক ঠিক না? আর যদি সারা জীবন নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, আমল করছে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে বেঈমান হয়ে, নাফরমান হয়ে মৃত্যুবরণ করেছে, তাহলে সারা জীবনের আমলের কোনো ফলাফল নাই, কোনো রেজাল্ট নাই, কোনো দাম নাই, ঠিক ঠিক না? তাহলে সবকিছুর ফলাফল নির্ভর করবে আমাদের শেষ অবস্থার সাথে। কিসের উপর? শেষ অবস্থার উপর। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমাদেরকে চেষ্টা করতে হবে, শুরুতে যা করেছি, জীবনের অর্ধেকটা তো কেটে গিয়েছে, অনেকে এখানে আছেন মুরব্বী হয়ে গেছেন, মনে হয় যেন জীবনের পুরোটা সময় আপনারা শেষ করে ফেলেছেন। জীবনের শেষ সময়টা কার কখন আসবে এটা কি আমাদের জানা আছে? আরো জোরে বলেন, জানা আছে? জানা নাই। আমাদের কার কখন মৃত্যু আসবে, মৃত্যু নিশ্চিত, কিন্তু কখন আসবে এটা কি আমরা জানি? জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে এই সংবাদটা পৌঁছায় দিন, ঘোষণাটা জানায় দিন, পৃথিবীর মানুষ তোমরা মৃত্যু থেকে দূরে দূরে থাকো, মৃত্যু থেকে পালাবার চেষ্টা করো, কিন্তু মনে রাখো তোমরা যদিও মৃত্যু থেকে দূরে পালাবার চেষ্টা করো, মৃত্যু তোমাদের খুঁজে খুঁজে বের করবে, ঠিক কিনা? মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে আসবে, কোন সন্দেহ আছে? আমাদেরকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। রাত যেমন সত্য, দিন যেমন সত্য, মৃত্যু সত্য, আমাদের মরতেই হবে, সত্য কথা বলতে। মৃত্যুকে অস্বীকার করার মতো কোন বাপের বেটা আজ পর্যন্ত জন্ম নেয় না, তবে একজন জন্ম নিয়েছে। কয়জন? সেটা আবার অন্য কোন দেশের না, আমাদের বাংলাদেশের এক বাটপার। আপনারা শুনেছেন গত পরশুদিন বাংলাদেশের একজন ভণ্ড পীর, দেওয়ানবাগী পীর মারা গেছে, শুনছেন নাকি? মারা যাওয়ার পর ওর ছেলে, এটা তো আন্তর্জাতিক নিউজ পর্যন্ত করা হয়েছে, সব জায়গায় এটা ছড়ায় গেছে। তার ছেলে, এই দেওয়ানবাগী ভণ্ড পীরের ছেলে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। সে লিখেছে, আমার আব্বা মরেনি, আমার আব্বা আল্লাহর সাক্ষাতে গেছে। যে বলবে আমার আব্বার মৃত্যু হয়েছে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পৃথিবীর আজ পর্যন্ত অনেক গবেষক, অনেক লেখক, অনেক সাহিত্যিক, অনেক বড় বড় নাস্তিক মুরতাদ বেঈমান চলে গেছে। কেউ আল্লাহকে পর্যন্ত অস্বীকার করেছে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না। আমাদের বাংলাদেশের এই পীর সাহেবের ছেলে তার বাবার মৃত্যুকে অস্বীকার করে পৃথিবীতে একটা বিরল দৃষ্টান্ত পেশ করলো, ঠিক কি ঠিক না? অতএব কি বোঝা গেল? এই পীর, এরা কি আসলে পীর? এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে শয়তান, ঠিক কিনা? এদের যত মাজার আছে, এদের মাজার গুলোকে গুড়িয়ে দিতে হবে, ঠিক কি ঠিক? এই ভণ্ড পীর যারা আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহ বলেছেন মৃত্যু সত্য, যারা এই মৃত্যুকে অস্বীকার করে, বুঝতে হবে এরা পীর নয়, মুসলমানদের কেউ নয়, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক? এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, সম্পর্ক। আল্লাহ, মৃত্যুকে অস্বীকার যতই করো, তোমার বাবা আল্লাহর সাক্ষাতে যে গেছে আর ফিরবে না। কি বলেন? যদি ফিরতো তাও না, একটা বলার ছিল, ফিরবে? সব জায়গা থেকে ফিরে যায়, অনেক দূর দূরান্ত থেকে ফিরে আসা সম্ভব, গাড়িতে সম্ভব হয় না, প্লেনে সম্ভব। কিন্তু আপনার আমার পাশে যে কবরস্থান আছে, মসজিদের পাশেই কবরস্থান। আপনার অনেকের বাবা, অনেকের মা, অনেকের ভাই বোন এই কবরস্থানে আছে না নাই? 3.5 হাত কবরে চলে গেছে, আজ পর্যন্ত আসে। আমাদেরকেও যেতে হবে, আর কোনোদিন আসতে পারবো না। মুসলমান, কথাটা স্মরণ রাখো, আমাদেরকেও মরতে হবে, আমরাও কবরে যাব, আর পৃথিবীতে ফিরে আসবো। আমার প্রিয় ভাইরা, এজন্য খুব গভীর মনোযোগ, আমাদের সবাইকে মরতে হবে। তবে আমাদের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি তারা, যারা জীবনের শেষ মুহূর্তে, বিদায় বেলায়, মৃত্যুর সময় কালিমা পড়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করছে, ঠিক ঠিক? এরা হচ্ছে সৌভাগ্যবান। আর আপনি হাজি গাজি অনেক কিছু, দুনিয়াতে মানুষ আপনাকে অনেক বড় হিসাবে চেনে, মৃত্যুর আগ দিয়ে কালিমা নসিব হয় নাই, আপনার কোনো দাম নাই, ঠিক কি ঠিক না? মুসলমান, আমরা চাই কি চাই না আমাদের মৃত্যু ঈমানদারদের মৃত্যু হোক? আমরা চাই কি চাই না আমার মৃত্যুর সময় কালিমা নসিব হোক? কারা কারা চাই? আল্লাহ, আপনি আমাদের সবাইকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান। ঈমানের সাথে মৃত্যু লাভের জন্য 4টি কাজ আমাদের করতে হবে। কয়টি কাজ? কথাগুলো বুঝতেছেন আমার? আজে বাজে কোনো কথা হবে না, জরুরি কথা। ঈমানের সাথে মৃত্যু লাভ করতে চাইলে 4টি কাজ আমাদের করতে হবে। কোরআন থেকে আমি রেফারেন্স সহ প্রমাণ করে দেব কয়টি কাজ। এই 4টি কাজ ছাড়া আপনি ঈমানের উপরে মৃত্যুবরণ করতে পারবেন, আপনার কালিমা নসিব হবে। কয়টি কাজ? ভালো করে অন্তরে গেঁথে নেন, কয়টি কাজ? 1 নম্বর কাজ হলো আল ঈমানু বিল্লাহ।
ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপর? কার উপর? আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের খালেককে, আমাদের পালনকর্তাকে, আমাদের সবকিছুর মালিককে, সেই আল্লাহর প্রতি বিশ্বাস। আল ঈমানু বিল্লাহ, এই ঈমান সর্বপ্রথম কাজ হচ্ছে বিশ্বাস করতে হবে কাকে? নাম্বার 2, আল ইস্তিকামাতু আলাল ঈমান। ঈমান আনলেই হবে না, মৃত্যু পর্যন্ত এই ঈমান এবং আমলের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কোন সময়ের জন্য যেন আপনার আমার ঈমান কেউ কেড়ে নিতে না পারে, নষ্ট করতে না পারে। ঠিক ঠিক। তাহলে 1 নম্বর কাজ, ঈমান আনতে হবে কার উপর? নাম্বার 2, এই ঈমান মৃত্যু পর্যন্ত রাখতে হবে, বিশ্বাস মৃত্যু পর্যন্ত রাখতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত কোন কুফরি শক্তি, কোন নাস্তিকবাদী শক্তি আমার আপনার ঈমান যেন হরণ করতে না পারে, সেদিকে যত্নবান হতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। যদি ঈমান আনার পরে ঈমানের উপর মৃত্যু পর্যন্ত আমরা অটল থাকতে পারি, আমাদের বিশ্বাস একমাত্র আল্লাহর উপর থাকে, আশা করা যায় কোরআন আমাদেরকে বলছে মৃত্যুটা ঈমানের সাথে হবে। বলে হুজুর কোরআনের কোথায় আছে একটু বলেন। বলবো? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ক্বালু রাব্বুনাল্লাহ, একথা স্বীকার করে নাই যে আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রবকে যারা একথা স্বীকার করে, অর্থাৎ যারা ঈমান আনে, কি আনে? যারা ঈমান আনে, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয়। দ্বিতীয় নম্বর, সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পর মৃত্যু পর্যন্ত যদি এই বিশ্বাসের উপর অটল আর অবিচল থাকতে পারে, লাভ হবে কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই ঈমানওয়ালা লোকগুলোর যখন মৃত্যু হয়ে যাবে, এই আমলের উপর অটল থাকা লোকগুলোর যখন মৃত্যু হয়ে যাবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতাদের দল আসবে, এসে ঘোষণা করবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমরা জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা ঈমান আমলের উপর মৃত্যু পর্যন্ত অটল ছিলে, মেহনত করেছিলে, তোমাদের মৃত্যু এখন হয়ে যাচ্ছে। আমরা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছি, লা তাখাফু, কোনো ভয় পেও না, ওয়া লা তাহজানু, চিন্তিত হয়ো না, আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, 1 নম্বর কাজ হলো ঈমান বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপর? নাম্বার 2, অটল অবিচল থাকতে হবে ঈমানের উপর মৃত্যু পর্যন্ত। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমান নিয়ে কিছু কথা বলা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কিভাবে শেষ করবেন? ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য, কালিমা নসিব হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজ, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এটা আমাদের আছে না নাই? আমাদের সবার বিশ্বাস আল্লাহর প্রতি আছে না নাই? আমরা সবাই ঈমান এনেছি কার উপর? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কিভাবে করবেন আপনি? আমি, আপনি, কেউ, কোন মুসলমান আল্লাহর কাছে কখনোই আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই যে আল্লাহ আপনি যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, ঈমানের নেয়ামতটা দিয়ে পাঠায়েন। এরকম কোন আবেদন করছিলাম নাকি? দেখেন, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, দুনিয়ার সবকিছু তাদের আছে, কিন্তু ঈমান নাই। কে বলেন আছে না নাই? আছে। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ঈমান আছে? কোটি কোটি মানুষ ঈমান নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করে, বাছাই করে, আবেদন করে নাই, কিচ্ছু করে নাই, চাই নাই। আল্লাহ মুসলমানের ঘরে আমাকে পাঠায় দিয়েছেন, আপনাকে পাঠায় দিয়েছেন। জন্মসূত্রেই আমরা তাওহীদের বাণী, কালিমার বাণী পেয়েছি, ঈমান পেয়েছি।
এর শুকরিয়া আদায় করা যাবে? আল্লাহু আকবার, বিরাট বড় মেহেরবানি। আমরা জন্মসূত্রে ঈমান পেয়েছি। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, মুসলমানের ঘরের সন্তান, আমিও মুসলমান, ঠিক কি ঠিক না? আমাদের ঈমান আনতে গিয়ে কষ্ট স্বীকার করতে হয়, ফ্রি ফ্রি ঈমান পেয়েছি। কিন্তু সমস্যা হলো ফ্রি জিনিসের কোনো মূল্য নাই, ঠিক না? ফ্রি জিনিসের কোনো কি নাই, মূল্য নাই। আমরা বাস্তব এটাই, আমরা মূল্য দিতে জানি না। ঈমান তো ফ্রি পেয়েছি, কষ্ট স্বীকার করতে হয় নাই। এজন্য ঈমান যে একটা দামি জিনিস, মূল্যবান জিনিস, সেই মূল্যটা আমরা বুঝতে পারতেছি না। কি বলেন, ঠিক তবে ঠিক? এজন্য আমাদের ঈমান মাঝে মাঝে টাকার বান্ডেলের সামনে বেচা কেনা হয়, লেনদেন হয়। আজকে মুসলমান ঈমান বুকে নিয়ে সুদের সাথে জড়িয়ে পড়ছে, ঠিক কি ঠিক? তাহলে ওর টাকার পিছনে দৌড়াতে গিয়ে ঈমান হারাচ্ছে। সুদ কত মারাত্মক ধরনের অপরাধ। দুইটা অপরাধ এমন আছে যেই অপরাধীদের সাথে আল্লাহ স্বয়ং যুদ্ধ ঘোষণা করছেন। নাউজুবিল্লাহ বলেন না? পাপ এমন আছে যেই দুইটা পাপের সাথে যারা সম্পৃক্ত থাকবে, দুইটা অন্যায় যারা করবে, এদের সাথে আল্লাহ তাআলা সরাসরি যুদ্ধ ঘোষণা করছেন। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কি আমাদের আছে? ওই যে নমরুদ চাইছিল না, কি বলেন, পারছে যুদ্ধ করতে আল্লাহর সাথে। হস্তি বাহিনী তাইরান আবাবিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহর কাবা ঘর ধ্বংস করার জন্য বাহিনী আসছিল, কি বলেন, আসে নাই? আল্লাহর ঘরের সাথে যুদ্ধ করবে। কিসের যুদ্ধ? ছোট্ট ছোট্ট পাখির আক্রমণের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার নেই। এক নম্বর অপরাধ হলো সুদ। এই সুদ যারা খাবে, যারা দেবে, যারা সুদের সাক্ষী হবে, লেখবে, এই চার শ্রেণীর লোকের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে মুমিন, তোমার মধ্যে যদি ঈমান থাকে সুদ ছেড়ে দাও। তুমি যদি দাবি করো যে তুমি মুমিন, তাহলে তোমার সুদের ব্যবসাটা ছেড়ে দাও। ফাইলাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। যদি ছেড়ে দিতে না পারো, অর্থের লোভে, টাকার লোভে সুদ ছাড়তে না পারো, আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। তাহলে এক নম্বর অপরাধ হলো কি? সুদ। আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন এদের সাথে, সুদী কারবারের সাথে সম্পৃক্ত যারা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অন্যায় থেকে হেফাজতে রাখুন, বলুন আমিন। সুদের সমস্ত কারবারকে ছিন্ন করার তৌফিক দান করুন, বলুন আমিন। দ্বিতীয় আরেকটা অপরাধ আছে, আল্লাহ যুদ্ধ ঘোষণা করছেন। বুখারী শরীফের সহিহ হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর বাণী, হাদিসে কুদসির বাণী, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে, আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী করবে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর ওলি কারা? উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, তারাই তো আল্লাহর ওলি, ঠিক কি না? হে নাস্তিকের দলেরা, যারা উলামায়ে কেরামদের শানে বেয়াদবি করছো, মনে রাখো, তোমাদের সাথে আল্লাহর যুদ্ধ হবে হাশরের মাঠে, ঠিক কি না? তোমরা বলো মাঠে আসো, খেলা হবে। খেলা দুনিয়ার কোনো মাঠে হবে না, হবে হাশরের মাঠে, ঠিক কিনা? জোরে কোন? হাশরের মাঠে খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে সেদিন সুপারিশের ক্ষমতা দিবেন। উলামায়ে কেরাম সুপারিশ করে করে অনেক পাপীকে জান্নাতে নিয়ে যাবে। সেদিন তোমরা মাঠে, হাশরের মাঠে সুপারিশের জন্য পাগল হয়ে উলামায়ে কেরামের পিছনে ছুটবে। উলামায়ে কেরাম সেদিন তোমাদের সাথে খেলবে, ঠিক কি ঠিক না? উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করা যাবে? যুদ্ধ ঘোষণা করেছেন কে? আমার প্রিয় ভাইরা, এজন্য ঈমান যদি থাকে, টাকার মোহে পরে আপনি ঈমান বিক্রি করবেন না। রাজি আছেন? ঈমান বড় দামি জিনিস, আমরা এটার মূল্য বুঝি না,
কিন্তু সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী ঈমান আনতে গিয়ে কত ধরনের নির্যাতনের শিকার হয়েছে, এটা বর্ণনা করতে গেলে সারা রাত চলে যাবে, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে। তাদের নির্মম নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না, ঠিক কি? ঈমান আনার জন্য কি কষ্ট করছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। বেলাল ছিলেন একজন গোলাম। তার মনিব যখন শুনল উমাইয়া বিন খালফ যে বেলাল তার গোলাম ঈমান আনয়ন করেছে, বেলাল যখন বাসায় আসলো সঙ্গে সঙ্গে বেলালকে বলা হলো, বেলাল শুনেছি ঈমানের চেয়েও কথা কতটুকু সঠিক? হযরত বেলাল বললেন, 100 ভাগ সঠিক, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। সুবহানাল্লাহ। বেলালের মনিব উমাইয়া বিন খালফ মুহূর্ত দেরি করলেন না, হযরত বেলালকে বললেন, ওরে বেলাল, যদি তুমি মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করে থাকো, আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, সাবধান করে দিচ্ছি, ইসলাম ভুলে যাও, ঈমান ছেড়ে দাও। যদি ঈমান ছেড়ে না দাও, ইসলাম ছেড়ে না দাও, তাহলে তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার কণ্ঠে জানাই দিলেন, হে আমার মুনিব, দুনিয়াতে সাময়িক সময়ের জন্য আপনি আমার মুনিব হতে পারেন, কিন্তু আপনি আমার আসল মালিক নন, আসল মুনিব নন। আমি একজনের উপর ঈমান এনেছি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার আসল মুনিব আল্লাহ, আমি ঈমান ছাড়তে পারবো না। ঈমান আনার অপরাধে উমাইয়া বিন খালফ হযরত বেলালের হাত দুটো বেঁধে ফেললেন। হাত দুটি শক্ত করে বাঁধা হলো। এরপরে আরবের মরুভূমির উত্তপ্ত বালুকারাশির উপরে হযরত বেলালকে চিৎ করে শোয়ানো হলো। বিশাল বড় পাথর, সেই পাথর হযরত বেলালের বুকের উপরে চাপা দিয়ে রাখা হলো। হযরত বেলালের প্রাণটা বের হয়ে যাচ্ছে, কিন্তু জবান দিয়ে শুধু আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক শব্দ বলছেন, আল্লাহু আকবার। বেলালের মুনিব ডাক দিয়ে বলে, ওরে বেলাল শোনো, এখন সুযোগ আছে, মৃত্যুবরণ করো নাই, মরে যাও নাই, শুধু একবারের জন্য বলো আমি ঈমান ছেড়ে দিলাম, ইসলাম ভুলে গেলাম, ইসলাম ত্যাগ করলাম, এই কথাটা বলো, তোমাকে আর শাস্তি দেওয়া হবে না, তোমাকে আযাদ করে দেব। রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া বিন খালফ শুনুন, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, আল্লাহর দ্বীনের জন্য আমি জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি নই। হযরত বেলালকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, ঈমান আনার কারণে হযরত খুবাইবের ফাঁসির অর্ডার হয়ে গেছে। কাফের মুশরিক বেঈমানরা গ্রেফতার করে দীর্ঘদিন রেখে দিয়েছে। এরপরে দিন তারিখ ঠিক করা হয়েছে, হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। অপরাধ কি? ঈমান আনছে। জোরে বলেন, অপরাধ কি? ঈমান আনার অপরাধের কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছিল। কাফেররা বলল, খুবাইব, তোমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয়ে গেছে, শরীর কাশকা ঝোলানো হয়ে গেছে, এইবার তোমার পালা, মুহূর্ত দেরি করা হবে না, তোমাকে শরীর কাশটা ঝুলতে হবে, ফাঁসির মঞ্চে যেতে হবে, চলো। হযরত খুবাইবকে নিয়ে সরাসরি ফাঁসির মঞ্চের সামনে নিয়ে আসা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য ফাঁসির মঞ্চে ঝুলতে তিনি প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাফেররা সর্বশেষ সুযোগ দিয়ে দিলেন, খুবাইব তুমি কি চাও বলো। ফাঁসির আসামি যারা, মৃত্যুর আগে একটা অফার দেওয়া হয়, মনের শেষ আশাটা কি দেওয়া হয়, কি হয় না? হযরত খুবাইবকেও দেওয়া হয়েছিল যে, খুবাইব তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তোমার শেষ চাওয়া ইচ্ছাটা কি তুমি বলো। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু খাইতে চাই না, পড়তে চাই না, দুনিয়ার কিছু চাই না, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। মুমিন মুসলমান তারা তো নামাজের মধ্যে চোখের শীতলতা খুঁজে পায়। আল্লাহু আকবার। হযরত খুবাইব 2 রাকাত নামাজের অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো, নামাজে দাঁড়ায় গেলেন। হযরত খুবাইব চিন্তা করলেন, নামাজ যদি আমি দীর্ঘ করি, লম্বা করি, তাহলে হয়তো এই কাফেরের গোষ্ঠীরা ভাববে খুবাইব ভয় পেয়ে গেছে।
এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সংক্ষিপ্ত আকারে ছোট ছোট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে তৈরি হয়ে গেলেন ফাঁসির মঞ্চে ওঠার জন্য। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে ঝুলানো হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চ থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনালেন। বুখারী শরীফে এসেছে, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। কবিতার মাধ্যমে সুরে সুরে জানায় দিলেন, হে কাফেরের দলেরা শোনো, তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছ, আমার কোনো আপত্তি নাই। আমার শরীরের গোশতের টুকরোগুলোকে, আমার পুরো শরীরটাকে যদি তোমরা টুকরো টুকরো করে কেটে ফেলো, আমার কোনো আফসোস নাই, কারণ আমি তো ঈমানের হালতে ইসলাম গ্রহণ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহ। আমি কোনো পরোয়া করি না, কারণ আমি ইসলাম নিয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করছি, আমার কোনো আফসোস নাই। তোমরা যদি আমাকে টুকরো টুকরো করে ফেলো, আমার দৃঢ় বিশ্বাস মহান আল্লাহ আমার গোশতের টুকরোগুলোতে বরকত দিয়ে দেবে। ফাঁসিতে ঝুলানো হয়েছিল, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছিল হযরত খুবাইবকে, কিন্তু হযরত খুবাইব কখনো ঈমান ছাড়েন নাই। তাদের ঈমান আনতে গিয়ে, ঈমান পাওয়ার জন্য কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করতে হয়েছিল, এজন্য তারা কিন্তু ঈমান ছাড়েন নাই। কি বলেন, ঠিক না? কিন্তু আমরা ঈমান পেয়েছি, ফিরে ফিরে আমাদের ঈমান বেচা কেনা হয়, লেনদেন হয়, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কিরকম মর্যাদা দিয়েছিলেন। একদিন তিনি বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করছিলেন। উমাইয়া বিন খালফ, এই পাষণ্ড বেলালের মনিব যে উমাইয়া বিন খালফ আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে নিজের পাণ্ডিত্য জাহির করা শুরু করে দিচ্ছে, নিজের মর্যাদা, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য হযরত আলীকে বলছে, আলী দেখো, একটু চিন্তা করে দেখো, অর্থ সম্পদের দিক দিয়ে আমি তোমার চেয়ে অনেক বেশি সম্পদের মালিক, আমি সেরা সম্পদওয়ালা। তোমার আলী, তুমি আলীর তো কিছুই নাই, তুমি গরিব, তোমার চেয়ে সম্পদের দিক দিয়ে আমি অনেক বেশি সম্পদের মালিক। এলেমের দিকে চিন্তা করলে, জ্ঞান গরিমা বিবেকের দিকে চিন্তা করলে, আরবের মধ্যে তোমার চেয়ে আমাকে মানুষ বেশি জ্ঞানী মনে করে। তো জ্ঞানের দিক দিয়ে তুমি আলীর চেয়েও আমি উমাইয়া বিন খালফ অনেক উপরে। অর্থ সম্পদের দিক দিয়ে, সন্তান সন্ততির দিক দিয়ে তোমার চেয়ে আমি অনেক উপরে। এভাবে প্রত্যেকটা বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচু করার চেষ্টা করছেন, আর নিজের শ্রেষ্ঠত্বকে উঁচু করার চেষ্টা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে কলারটা টেনে ধরে বলছে, এ বেটা উমাইয়া বিন খালফ, শোন, কিছুক্ষণের জন্য আমি আলী মেনে নিলাম, দুনিয়ার সব কিছুর চেয়ে তুমি, আমি আলীর চেয়ে অনেক বেশি টাকার মালিক, অনেক বেশি জ্ঞানী, তোমার সন্তান সন্ততি অনেক, সবকিছু তুমি অনেক উপরে, আমার চেয়ে অনেক গুণে বেশি, তুমি মেনে নিলাম কিছু সময়ের জন্য। কিন্তু ওরে বেকুব, আমি আলীর মধ্যে একটা দামি জিনিস আছে, তোর মধ্যে পৃথিবীর সবকিছু থাকলে ওই দামি জিনিসটা না, ওই দামি জিনিসটার নাম কি? ঈমান। হযরত আলী বললেন, তোর সবকিছু থাকতে পারে, আমার চেয়ে দুনিয়ার সবকিছুর দিক দিয়ে তুমি অনেক উপরে হতে পারো, কিন্তু ঈমানের দিক দিয়ে আমি আলী তোমার চেয়ে অনেক উঁচু। সুবহানাল্লাহ। আমার মধ্যে ঈমান আছে, তোর মধ্যে কি নাই? আল্লাহ তাআলা আলীর কথাটা অনেক পছন্দ করেছেন, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। আরে যারা মুমিন আর যারা মুমিন না, তারা কি বরাবর হতে পারে? লা ইস্তাবুন। আল্লাহ বলেন না, এরা সমান হতে পারে না। যাদের মধ্যে ঈমান আছে, ঈমান থাকার কারণে এরা জান্নাতে যাবে, আর যাদের মধ্যে ঈমান নাই, বেঈমানেরা কোথায় যাবে? জাহান্নামে। হযরত আলী নিজেকে ঈমানদার হিসেবে গর্ব করতেন যে আল্লাহ আমাকে ঈমানদার বানাইছে। সুবহানাল্লাহ। এটা আমাদের গর্ব, আমাদের প্রথম পরিচয়, আমরা একজন মুমিন, ঠিক না? ঈমানের পরিচয়টা আমাদের আগে। এজন্য মুমিন মুসলমান ঈমানের উপর যখন আঘাত আসবে,
ইমানের উপরে যখন আঘাত আসবে আপনাকে আমাকে বসে থাকা যাবে না, কারণ ওইটাই আমার শ্রেষ্ঠত্বের কারণ, ওই ইমানই আমাকে জান্নাত নিয়ে যাবে। সুতরাং ইমানদারদের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, মুসলমান ঘরে বসে থাকবে না, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে হলেও মুসলমান তাদের ইমানকে হেফাজত করবে। ইমান নষ্ট করা যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আলোচনা? ইমানের দাম কত বেশি বলবো? পৃথিবীর যত দামি দামি জিনিস আছে, দুনিয়ার একটা নিয়ম হলো, জিনিস যত বেশি দামি হবে ওই জিনিসের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশেরও দাম তত বেশি হবে। সোনা রূপা আমাদের দেশে অনেক দামি না? স্বর্ণ রূপা, স্বর্ণ এটা যেহেতু দামি একটা জিনিস, এটার ছোট্ট থেকে ছোট্ট অংশেও অনেক দামে বিক্রি হয়, লেনদেন হয়। কি বলেন, ঠিক না? এটা কি মন হিসেবে বিক্রি হয় নাকি স্বর্ণ? টন হিসেবে বিক্রি হয়, তোলা হিসেবে, রতি হিসেবে, ছোট্ট ছোট্ট অংশে বেচা কিনা হয়, কারণ এটা দামি জিনিস, এটার ছোট থেকে ছোট অংশেরও দাম অনেক বেশি। ঈমান তো দামি জিনিস, অনেক বড় একটা নেয়ামত, অনেক বড় মূল্যবান জিনিস। এই ঈমানের ছোট থেকে ছোট অংশ যদি কারো মধ্যে থাকে, তারও দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। তিল পরিমাণ ঈমান যদি কারো মধ্যে থাকে, এই তিল পরিমাণ ঈমানওয়ালা লোকটা পৃথিবীর কোটি কোটি কাফেরের চেয়েও আল্লাহর কাছে দামি। কারণ আল্লাহর কাছে কোনো কিছুর মূল্য নাই, মূল্য কিসের? ঈমানের। ঈমানের মূল্য। নবীজি এই কথাটাকে বোঝানোর জন্য হাদিস বয়ান করছেন, তিরমিজি শরীফের হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব গ্রহণ করবেন, হিসাব নিকাশ শেষ হলে এক দলকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, আর এক দলকে জাহান্নামে পাঠাবেন। দল হবে কয়টা? এক দল জান্নাতে যাবে, আর এক দল জাহান্নামে যাবে। নবীজি বলেন, যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের দল হবে আবার দুইটা। জাহান্নামীদের দল কয়টা হবে? দুইটা। একদল হবে যারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে আর কোনোদিন বের হতে পারবে না, চিরস্থায়ী ভাবে জাহান্নামী একদল। আরেকটা দল যারা চিরস্থায়ী ভাবে জাহান্নামী নয়, বরং কিছুদিনের জন্য জাহান্নামে যাবে। দুনিয়াতে পাপ করেছে, পাপের শাস্তি হিসেবে কিছুদিনের জন্য জাহান্নামে যাবে। পাপের পরিমাণ মতো শাস্তি ভোগ করে যখন শেষ হবে, তখন তারা ঈমান থাকার কারণে আবার জাহান্নাম থেকে উঠে উঠে সব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই দ্বিতীয় শ্রেণীর দল কারা? নবীজি বলেন, পৃথিবীতে আমার পাপী উম্মত যারা আছে, যারা ঈমানও আনছে আবার গুনাহও করে, পাপ কাজও করে, আছে না নাই? হিসাব করে দেখলে এরকম উম্মতের সংখ্যাই তো বেশি। ঈমানও আছে, গুনাহও করি, ঠিক কি ঠিক না? তো আমরা যারা পাপী, আমাদের মধ্যে যারা পাপী মুমিন মুসলমান আছে, তারা কিছুদিনের জন্য জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে পরিমাণ মতো শাস্তি ভোগ করার পর ওই যে ঈমান ছিল, ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে উঠায় উঠায় জান্নাতে পাঠাবেন। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে কম ঈমানওয়ালা লোকটা, সবচেয়ে কম ঈমান যার মধ্যে থাকবে, এই লোকটাকেও গুনার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইছেন। সে জাহান্নামে যাবে, কিন্তু তার সাথে আশপাশে যারা পাপী মুমিন জাহান্নামে ছিল, তারা তাদের পরিমাণ মতো শাস্তি ভোগ করার পরে এক এক করে যখন জান্নাতে যাবে, সর্বশেষ জাহান্নামের গভীরে একজন মানুষ থাকবে যে সবচেয়ে পৃথিবীর মধ্যে কম ঈমানওয়ালা। সে জাহান্নামের গভীরে থাকবে। সে তাকায় দেখবে আমার সাথে অনেক মুমিন ছিল, তারা তো পরিমাণ মতো শাস্তি ভোগ করার পর এরা এক এক করে জান্নাতে চলে গেছে। হায় আমি কপাল পোড়া, আমি একমাত্র মুমিন, আমার তো ঈমান সামান্য পরিমাণ। আমার এই ঈমান সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানতো না, ফেরেশতারাও জানতো না। তো আমার এই ঈমান সম্পর্কে কেউ জানে না, একমাত্র আমি আজকে আমল না থাকার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামে পড়ে আছি। আমার সাথে সব মুমিনরা তো জান্নাতে চলে গেছে। সে আফসোস করতে থাকে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
সে জাহান্নামের গভীর থেকে আফসোস করতে থাকবে আর চিৎকার করতে থাকবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবে, সুবহানাল্লাহ। সে যখন জাহান্নামের গভীর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহ রব্বুল আলামিন লাব্বাইকা ইয়া আব্দি বলে বান্দার ডাকে সাড়া দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা জাহান্নামের গভীর থেকে আমি আল্লাহকে কেন ডাকো? আল্লাহ বলে, বান্দা জাহান্নামের গভীর থেকে বলবে, আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছি জান্নাত চাওয়ার জন্য নয়, কারণ দুনিয়াতে কোনো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোনো আমল আমার নাই। আমি সামান্য পরিমাণ ঈমান আনছি, সামান্য পরিমাণ বিশ্বাস আমার অন্তরে আছে, আমার কোনো আমল নাই, জান্নাত চাইতে বড় লজ্জা হয়। তবে আল্লাহ আমি জানি আপনি রহিম রহমান, এটা আমার বিশ্বাস। আপনার অনেক দয়া আছে, মায়া আছে। জাহান্নামের গভীরে থেকে আর জাহান্নামের তাপ, জাহান্নামের শাস্তি আমার সহ্য হচ্ছে না। ওগো আল্লাহ, একটু মেহেরবানি করে যদি জাহান্নামের কিনারার মধ্যে একটু জায়গা আমাকে করে দিতেন, আমার শাস্তিটা কিছুটা হলেও কমে যেত। আল্লাহ জাহান্নামের গভীরে থাকতে চাই না, আমাকে একটু জাহান্নামের কিনারায় জায়গা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দেবেন, দায়িত্ববান ফেরেশতা তাকে জাহান্নামের গভীর থেকে উঠায়া জাহান্নামের কিনারার মধ্যে জায়গা করে দিবেন। বান্দা জাহান্নামের কিনারা থেকে ও জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারে না, কারণ এটা সহ্য করা সম্ভব দুনিয়ার আগুনের মতো নাকি? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপওয়ালা হবে। এ মুসলমান, রোদের সময়, প্রখর রোদের সময় কৃষকেরা যখন মাঠে যায়, আমরা দেখি মাথার মধ্যে গামছা পেঁচায়, ছাতা মাথায় দেয়, যেন রোদ থেকে নিরাপদে থাকতে পারে, ঠিক কিনা? অথচ সূর্যটা কত উপর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সুতরাং জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি, আগুনের তাপ বান্দা জাহান্নামের কিনারা থেকেও সহ্য করতে পারবে না। আবার কিছুদিন পর সে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দার ডাকে সাড়া দিয়ে লাব্বাইকা ইয়া আব্দি বলে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন, বান্দারে জাহান্নামের কিনারা থেকে আমাকে কেন ডাক দিয়েছো? বান্দা বলবে, আল্লাহ জান্নাত চাওয়ার জন্য নয়, কারণ আমার তো কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, জান্নাত চাইতে বড় লজ্জা হয়। তবে আল্লাহ আমি জানি আপনি রহিম, আপনি রহমান, আপনি যদি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানের একটা জায়গায় নিয়ে যেতেন আমি খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা আরো কিছু চাইবে কিনা বলো? বান্দা বলে, আল্লাহ আর কিচ্ছু চাইতাম না, জান্নাত জাহান্নামের মাঝখানে যাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের কিনারা থেকে উঠাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গা আরাফ, কি নাম? জান্নাত জাহান্নামের মাঝখানের জায়গাটার নাম হলো আরাফ। সূরা আরাফ নামে একটা সূরা আছে না? বান্দাকে এবার আরাফ নামক জায়গায় স্থান দেওয়া হবে। সেখান থেকে আল্লাহর বান্দা পিছন দিকে যখন তাকায়, জাহান্নামের আযাব গজবের নিদর্শনগুলো দেখতে পায়। আর ওইখান থেকে যখন সামনের দিকে তাকায়, জান্নাতের মনোরম সুন্দর দৃশ্যগুলো দেখতে পায়। সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে যখন তাকায়, বান্দা 100 বার তওবা করে আল্লাহর ওদিকে যেন না যায়। জান্নাতের দিকে যখন তাকায়, সামনের দিকে যখন তাকায়, বান্দা জান্নাতের নিয়ামতগুলো দেখার সাথে সাথে পাগল হয়ে যায়। বান্দা মনে মনে ভাবতে থাকে, আল্লাহ ওই জান্নাতে যদি একবার ঢুকতে পারতাম, জীবনের সব আশা আমার পূরণ হয়ে যেত। বান্দার মনের খবর আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বান্দার দরবারে উপস্থিত। আল্লাহ বলেন, বান্দা মনে মনে কি ভাবতেছো আমি আল্লাহর কাছে একটু খুলে বলো। সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ স্থায়ী ভাবে জান্নাত চাইতে পারি না, কারণ আমার তো কোনো আমল নাই, লজ্জা লাগে, কেমনে জান্নাত চাই? তবে আল্লাহ ওই যে জান্নাতটা দেখা যায়, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে যদি একবার পারমিশন দিতেন, ওইখানে একটু ঢুকবো, ঢুকে আবার বাইর হয়ে আসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, খেয়াল করেন,
আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, তুমি ছিলে জাহান্নামের গভীরে, সেখান থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় নিয়ে আসলাম। তুমি ছিলে জাহান্নামের কিনারায়, সেখান থেকে নিয়ে উঠাইয়া জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসলাম। বলে বান্দা, এতদূর পর্যন্ত তোমাকে কেন নিয়ে আসলাম জানোনি? তোমার মধ্যে 3 পরিমাণ ঈমান ছিল। সুবহানাল্লাহ। তুমি হলে পৃথিবীর সবচেয়ে কম ঈমানওয়ালা লোক। তোমার ঈমান সম্পর্কে ফেরেশতারাও জানতো না, মানুষরাও জানতো না যে তোমার মধ্যে ঈমান আছে। কিন্তু ওরে বান্দা, পৃথিবীর কেউ যেটা জানে না, আমি আল্লাহ সেটা জানি, ঠিক কিনা? তোমার মধ্যে যে 3 পরিমাণ ঈমান ছিল, ওই ঈমান থাকার কারণে ওই বান্দা, ওই যে জান্নাতটা দেখতে পাচ্ছ, ওই একটা জান্নাত শুধু নয়, আশারাতু আমসালিহা, এরকম আরো 10টা জান্নাত তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? আছে। 3 পরিমাণ ঈমানের মালিক, সামান্য পরিমাণ ঈমান তার মধ্যে, পৃথিবীর সবচেয়ে কম ঈমানওয়ালা। সেই ঈমানের বদৌলতে 10 পৃথিবী সমান একটা জান্নাত, একটা নয়, কয়টা? 10টি জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। বোঝা গেল 3 পরিমাণ ঈমানের দাম আছে না নাই? আছে। ও মুমিন মুসলমান, সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাকে দান করেছেন, আপনাকে দান করেছেন। আবেদন করে নাই, আলহামদুলিল্লাহ। এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এখন ঈমান তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই ঈমানের উপর মজবুত থাকতে হবে। মনে আছে তো, আলোচনা শুরু করছি কোথা থেকে? ঈমানের সাথে মৃত্যু লাভ করার জন্য কাজ করতে হবে কয়টি? 4টা। 1 নম্বর কাজ হলো আল ঈমানু বিল্লাহ। ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। কি বলেন, আনি নাই? এখন আমাদের কাজ 2 নাম্বার, সুম্মাস্তাকামু, আল ইস্তিকামাতু আলাল ঈমান। ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত থাকার চেষ্টা করতে হবে। কোন শক্তি যেন আপনাকে আমাকে ঈমান হারা বানাতে পারে না। চেষ্টা করতে হবে। আমি সবকিছু দিতে রাজি, কাউকে ঈমান দিতে রাজি নাই, ঠিক কিনা? আজকে এক শ্রেণীর দল আছে, এরা মানুষের টাকা চুরি করে না, পয়সা চুরি করে না। কিছু চোর তো আছে, জুতা চুরি করে মসজিদে, আছে না নাই? আবার কিছু লোক আছে, মানুষ তাদেরকে চোর বলে না, অথচ তারা আন্তর্জাতিক পর্যায়ে চোর। কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। রিলিফের মাল, কম্বল, গম, চেয়ারম্যান, মেম্বার আছে না? আর অনেক বড় বড় অনেকে আছে, বড় বড় চোর, অথচ মানুষ তাদেরকে চোর বলে না। কি বলেন, ঠিক না? আর মসজিদে যদি জুতা কেউ চুরি করে আর ধরা পড়ে, সব মুসল্লি মিলে সাইজ করে, ঠিক না? আমার বক্তব্য হলো, মসজিদে সামান্য একজনের জুতা চুরি করলে আপনারা তার উপর আক্রমণ করবেন না, আল্লাহর উপর ছেড়ে দেবেন। সদকার নিয়ত করবেন যে বেচারা জুতা নাই, যা নিয়ে গেছিস যা, আমি কোনো আপত্তি করলাম না, মাফ করে দিলাম, এটা সদকা করলাম। কারণ এরা সাধারণ মুসলমান, ছোটখাটো চোর, এদেরকে আমরা বড় করে দাঁড় করাই, ইন্টারনেটে পর্যন্ত এদেরকে প্রচার করি, অথচ আমাদের সমাজে লুকিয়ে আছে বড় বড় চোর, বাটপার, ডাকাত, গুন্ডা, বদমাশ আছে না? এদের কোনো খবর নাই। বলছিলাম, পৃথিবীর মানুষ এক একজন এক একটা জিনিস চুরি করে। কিছু কিছু মানুষ আছে দুনিয়ার কোনো কিচ্ছু চুরি করে না, ওরা মুমিন মুসলমানদের দামি সম্পদ ঈমান চুরি করে, ঠিক কিনা? ঈমান চুরি করে কারা বলবো? আমাদের দেশে যতগুলো ভণ্ড পীর আছে, যারা বলে পীরের নামে মান্নত করো, মাজারে মান্নত করো, মাজারে সেজদা দাও, বাচ্চা হয় না, বাচ্চা চাও মাজারের কাছে, পীরের কাছে, এরকম দাওয়াত দেয় কি দেয় না? এরকম পীর বুঝে আপনাদের আশপাশে নাই? আছে। এই পীরগুলো এরা আপনাদের আমাদের থেকে আমাদের দামি একটা জিনিস সিজদা, এটাকে একটা মাজারে নিয়ে গিয়ে পীরের পায়ে মাজারে এই সিজদাটা দেওয়ার মাধ্যমে আমাদের দামি সম্পদ ঈমানটাকে দুর্বল বানায় দিচ্ছে। বুঝতে হবে, সমস্ত ভণ্ড পীর এরা আসলে মানুষের ঈমান চোর, ঠিক না? এজন্য এদের থেকে সাবধান থাকতে হবে। আরেকটা দল আছে হিজবুত তাওহীদ নামে,
আপনারা তো গ্রামের মানুষ, শুনেছেন তো হিজবুত তাওহীদ, বাইজিদ পন্নী এই দলটার আবিষ্কারক। সেও নামাজের কথা বলে, রোজার কথা বলে, ইসলামের কথা বলে। সে প্রচার করতেছে বর্তমান যে আলেম ওলামারা, হুজুররা যে ইসলাম প্রচার করছে এটা অরিজিনাল ইসলাম না। সে বলতে চায় যে আমি যেটা প্রচার করছি এটা হলো অরিজিনাল ইসলাম। ওলামা ইকরামদের ইসলাম অরিজিনাল ইসলাম না। এজন্য সে নতুন ভাবে ইসলামকে নারী পুরুষ একসাথে কনফারেন্সে আশপাশে বসাইয়া এরকম প্যান্ডেল করে মাহফিল করছে, প্রোগ্রাম করছে, সেগুলো প্রচার করছে, তাদের দলে মানুষকে ডাকতেছে, সাবধান মুসলমান, এদের দলে যদি কেউ যান ঈমান থাকবে না যাবে? এরা হলো ঈমান চোর। আল্লাহ আমাদের এদের থেকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে ঈমান তো দামি জিনিস, এটাকে আপনাকে আমাকে অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমানের উপর অটল থাকতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহ আপনি মৃত্যু পর্যন্ত আপনার প্রতি বিশ্বাস, আস্থা রাখার, ঈমান রাখার তৌফিক দান করুন। এক নম্বর কাজ কি গেল? ঈমান। ঈমানের সাথে, কালিমার সাথে মৃত্যু লাভের জন্য এক নম্বর কাজ ঈমান আনতে হবে। আলহামদুলিল্লাহ আমরা ঈমান আনছি। দ্বিতীয় নম্বর কাজ, ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। আমলের উপরেও, আমলের উপরেও, শুধু ঈমানের উপরে না, আমলের উপরেও মৃত্যু পর্যন্ত থাকতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করছি। এমন যেন না হয় 2 দিন পড়লাম আর 5 দিন নাই, মাঝে মাঝে বাদ শেষে গিয়ে দল এরকম নামাজি নাই? সাপ্তাহিক নামাজি কিছু আছে না নাই? আবার কিছু আছে বাৎসরিক নামাজি, বৎসরে 2 বার নামাজ পড়ে, 2 ঈদের নামাজ। কি বলেন নাই? আমার এলাকায়, আমার দেশের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। কোথায়? আমার বাড়ির পাশে আমার দাদা, আপন না, গ্রামবাসী হিসেবে চীনা পরিচয়, তো এই মুরব্বী নামাজ পড়তো না। ঈদের দিন ঈদের নামাজের জন্য যে মাঠে যাবে সে রাজি না, সে ওই ঈদের নামাজও পড়বে না। আল্লাহ, কি এক মুসিবত বলেন তো। তাহলে একে তো বাৎসরিক নামাজিও বলা যাচ্ছে না। কি বলেন? বলা যাচ্ছে? সে তো ঈদের নামাজও পড়ে না, 5 ওয়াক্ত তো দূরের কথা। এরকম নামাজি আমাদের দেশে আছে না? না আছে। চেষ্টা করবেন, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দান করছেন, এটা যেন স্থায়ী হয়। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট, যদি সেটা দায়েম হয়, স্থায়ী হয়। আল্লাহ আমাকে দাড়ি রাখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি মৃত্যু পর্যন্ত দাড়ির উপর অটল থাকবো, দাড়ি রাখবো। আল্লাহ আমাকে সুন্নতের উপর চলার তৌফিক দিচ্ছেন, আমি চেষ্টা করব এটা মৃত্যু পর্যন্ত যেন আমি ধরে রাখতে পারি। এটার নাম হলো আমলের উপরে অটল থাকা। তো দ্বিতীয় নম্বর কাজ কি? ঈমান আমলের উপরে কি থাকতে হবে? তাহলে আশা করা যায় আমাদের মৃত্যুটা কিসের উপর হবে? নাম্বার 3, সংক্ষেপে বলার চেষ্টা করছি, সময় তো মনে হয় অনেক হয়ে গেছে, প্রায় 11টা, আর বেশি আলোচনা করা যাবে না, সংক্ষেপে কথাগুলো বলে দিচ্ছি। ঈমানের সাথে মৃত্যু লাভ করার জন্য 3 নম্বর কাজ হচ্ছে ইলজামুত তাওবাতি ওয়াল ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফারকে নিজের জীবনের নিত্য সঙ্গী হিসেবে বানাতে হবে। একজন মুমিন সে তওবা ইস্তিগফার থেকে দূরে থাকতে পারে না। তওবা এবং ইস্তিগফারকে বন্ধু বানাতে হবে। যখনই গুনাহ, যখনই নাফরমানি, সাথে সাথে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহ ভুল করেছি, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। এই যে তওবা, এই তওবা যদি আপনি করতে পারেন মৃত্যু পর্যন্ত, যখনই ভুল হবে তখনই তওবা। তওবা করার সময় নিয়ত করবেন, আল্লাহ এই ভুলটা আর আমি জিন্দেগিতেও করব না। এরপরও যদি আবার ভুল হয়ে যায়, শয়তান ধোঁকা দেয়, আবারও তওবা। 1000 বার ভুল করেও 1000 বার পার করার পরেও যদি কেউ তওবা করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা গুনাহ করার পর তওবা করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি, মহব্বত করি। তারা যখন তওবা করবে, নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করলো সে কেমন যেন নিষ্পাপ, তার জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি আমি তওবার আমলটা করতে পারি, ইস্তিগফারের আমলটা মৃত্যু পর্যন্ত চালু রাখতে পারি, যেহেতু নবীজি বলেছেন তওবা করলে নিষ্পাপ, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আর আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন কোরআনে কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে খালেস দিলে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে। লাভ হবে কি? আল্লাহ নিজেই বলছেন, তোমরা যদি তওবা করো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আশা করা যায়, আল্লাহর ক্ষেত্রে আশা করা যায়, অর্থ করা যাবে না। তাহলে অবশ্যই অবশ্যই যদি তোমরা তওবা করো, অবশ্যই আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো, সাইয়্যাতগুলোকে মাফ করে দেব। তাহলে তওবা করলে গুনাহ মাফ করেন কে? আল্লাহ। মৃত্যু পর্যন্ত আপনি যদি তওবার আমল চালু রাখতে পারেন, এমন তো মুহূর্তে আপনার যদি মৃত্যু হয়ে যায়, বলেন তওবার আমল আপনার আছে, আপনার জীবনের গুনাহ তো নাই, মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে নিষ্পাপ অবস্থায় আপনি মৃত্যুবরণ করছেন, অবশ্যই আশা করা যায় ঈমানের সাথে কালিমার দৌলত নসিব হবে ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার আমল কি? তাওবা এবং ইস্তেগফারকে জীবনের সাথী বানাতে হবে। নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি মিআতা মাররা, আমি প্রতিদিন 100 বার আমি নবী নিজেই তওবা করি। সুবহানাল্লাহ। নবীজির জীবনে কোনো গুনাহ আছে নাকি? গুনাহ আছে? সব আগের পরে ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি আল্লাহ সব মাফ করে দিয়েছে, কোনো গুনাহ নাই, মাসুম। কিন্তু তারপর নবীজি 100 বার দিনে তওবা করেন। আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি 10 বার দিনে তওবা করি? কি বলেন? নীরবে গোপনে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। কয় নম্বর গেল? 3 নম্বর। নাম্বার 4, হুসুলুত তাকওয়া। আরেকটা দামি জিনিস আছে ঈমানের পরে, তাকওয়া। সেই দামি জিনিসটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া অর্জন করতে হবে। আপনি আমি আমাদের জীবনে যদি তাকওয়া অর্জন করতে পারি, পরহেজগারিতা, খোদাভীতি, তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ কোরআনে বলছেন অবশ্যই তোমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে। সুবহানাল্লাহ। কোরআনের কোথায় বলছেন? কোরআনের সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়া অর্জন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। উত্তম ফয়সালা কি? আল্লাহ পরেই ব্যাখ্যা করে দিয়েছেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। উত্তম ফয়সালা মানে তাকওয়া অর্জন করলে তোমাদের জীবনের ছোটখাটো সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সুতরাং তাকওয়া অর্জন যারা করবে, যারা মুত্তাকি হবে, তাদের জীবনের গুনাহ মাফ করে দিতে চেয়েছেন কে? আল্লাহ। তাদের জীবনের ছোটখাটো গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং তারাও যদি তাকওয়া অর্জন করতে পারে, নিষ্পাপ, গুনাহ হয়ে গেছে, আল্লাহ বলছেন মুত্তাকিদের ছোটখাটো গুনাহ আমি রাখবো না, ওটা মাফ করে দেব। শর্ত কি? তাকওয়ার জীবন যাপন করতে হবে। আপনাদের অনেকের প্রশ্ন, তাকওয়া ওইটা কি জিনিস? খায় না মাথায় দেয় না গায়ে দেয়? তাকওয়া আবার কি জিনিস? খুব সহজে একটা ব্যাখ্যা, সংক্ষেপে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আসলে তাকওয়া অর্থ হলো খোদাভীতি, আল্লাহকে ভয় করা। অর্থাৎ আপনি আল্লাহকে ভয় করবেন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যাবতীয় পাপাচার থেকে, অন্যায় অপকর্ম থেকে আপনি বিরত থাকবেন। কাকে ভয় করে? এই গুনাহমুক্ত থাকতে পারলেই এটার নামেই তাকওয়া। এটার নামেই কি? তাকওয়া। সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন যে হযরত আপনি বলেন তো তাকওয়া কাকে বলে? দুইজনেই নবীর সাহাবী। হযরত উবাই ইবনে কাব অনেক ভালো একজন কারি সাহাবী ছিলেন। নবীজি নিজেই উবাই ইবনে কাবের কাছে যেতেন এবং তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করতেছেন যে উবাই ইবনে কাব, আপনি তাকওয়ার ব্যাখ্যাটা একটু দেন, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তার আগে আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দেন। কি প্রশ্ন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আপনি আপনার জীবনে কখনো কাঁটাযুক্ত কোনো পথ কি পাড়ি দিয়েছেন? যেই পথের নিচেও কাটা, ডাইনে কাটা, বামে কাটা, কাঁটাযুক্ত পথ, কণ্ঠকাকীর্ণ পথ, এরকম কাঁটাযুক্ত পথ কি কখনো পাড়ি দিয়েছেন? হযরত ওমর বলেন, অনেকবার পাড়ি দিয়েছি। কারণ আমি তো ছিলাম আমার আব্বা খাত্তাবের একজন রাখাল। এক সময় বনে জঙ্গলে বকরি চড়াতাম, মেষ চড়াতাম, পাহাড়ি অনেক কাঁটাযুক্ত পথ আমি পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, কিভাবে পাড়ি দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন ভাবে হেঁটেছি, কাঁটাযুক্ত পথে এমন ভাবে পা রেখেছি যেন আমার পায়ের সাথে একটা কাঁটাও না লেগে যায়। এমন ভাবে সতর্কতার সাথে হেঁটেছি, আমার শরীরের সঙ্গে পায়ের সঙ্গে কোনো কাঁটা যেন বিঁধে না যায়। এভাবে খুবই সতর্ক অবস্থায় আমি ওই কাঁটাযুক্ত পথ পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, এটা হচ্ছে তাকওয়ার উদাহরণ, ব্যাখ্যা। এই যে দুনিয়াটা আছে, এই দুনিয়াটা হলো কাঁটাযুক্ত একটা পথ। এখানে অসংখ্য গুনাহের কাঁটায় ভরপুর, সুদ, ঘুষ, ডাকাতি, ছিনতাই, হ্যাঁ, অনেক পাপে জর্জরিত এই পৃথিবীটা। এই পৃথিবীর পাপে ভরা এই পৃথিবীটা হলো কাঁটাযুক্ত একটা পথ। সুতরাং এখানে আপনাকে আমাকে এমন ভাবে সতর্ক হয়ে চলতে হবে, দুনিয়ার কোন পাপের কাঁটা যেন আমাদের শরীরে না লাগে। এরকম গুনাহমুক্ত সতর্ক হয়ে জীবন যাপন করার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে সোজা কথা, তাকওয়া অর্জন করা মানে গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আমরা অনেকেই অনেক ধরনের গুনাহর সাথে সম্পৃক্ত। কি বলেন, আছি না নাই? চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অনেক ধরনের গুনাহ, জবানের গুনাহ। হুজুর জবানের ওয়াজ করেছেন, জবান হেফাজতের ওয়াজ। অসংখ্য গুনাহ হচ্ছে এই জবানের দ্বারা, চোখের দ্বারা। ও মুমিন মুসলমান, আমরা গুনাহ করার সময় মনে করি যে আমাকে কেউ দেখছে না, কেউ দেখছে না, সমস্যা নাই গুনাহ করলে। আরে ভাই, কেউ না দেখলেও একজন তো দেখছেন, তিনি কে? আল্লাহ দেখছেন। একজন মানুষ যখন গুনাহ করে, সাথে সাথেই তার হাতের অঙ্গ প্রত্যঙ্গ এক নম্বর সাক্ষী হয়ে যায়, আমলনামা দ্বিতীয় নম্বর সাক্ষী হয়ে যায়, এই জমিনটা তৃতীয় নম্বর আরেকটা সাক্ষী হয়ে যায়। কিয়ামতের দিন এইগুলোর হিসাব দিতে হবে। আপনার বিরুদ্ধে আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দাঁড়ায় যাবে, হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি যে গুনাহ করছেন, কোন সুযোগ নাই, এর শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, গুনাহ মুক্ত মুত্তাকীদের জীবন যাপন করার তৌফিক দান। তাহলে 3 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ কি? তাকওয়া অর্জন করা। ঈমানের সাথে মৃত্যু লাভ করার জন্য আমাদের কাজ করতে হবে কয়টি? 1 নম্বর, ঈমান আনতে হবে আল্লাহর উপর। আলহামদুলিল্লাহ, আমরা ঈমান এনেছি। দ্বিতীয় নম্বর, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকতে হবে, তাহলে আশা করা যায় মৃত্যুর সময় কালিমা নসিব হবে। নাম্বার 3, তাওবা এবং ইস্তেগফারকে জীবনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। যখনই ভুল হবে, গুনাহ হবে, সাথে সাথে তাওবা, সাথে সাথে ইস্তেগফার, মাপ চাইবা আল্লাহর কাছে। নাম্বার 4, তাকওয়া, গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। গুনাহ মুক্ত জীবন যাপন করার চেষ্টা যদি আমরা করি, মাঝে মাঝে ছোটখাটো গুনাহ হয়ে গেলে আল্লাহ বলেছেন আমি ওগুলো মাফ করে দেব। কারণ এই তাকওয়ার জীবন যারা গঠন করেছে, যারা এই মুত্তাকিদের মতো জীবন যাপন করবে, আল্লাহর কাছে এরা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। সুবহানাল্লাহ। সহজে বুঝেন, নিষ্পাপ বাচ্চা যদি কোনো অপরাধ করে, অনেক সময় আলমারি সুকেসের জিনিসপত্র ভাঙে ফেলে, আমরা কি রাগ করে ফাঁসি লটকাই নাকি বাচ্চাদের? না, তেমন রাগ করি না, পিটাই না, বলি যে বাবা এগুলো ভালো না, এগুলো ভেঙবো না। কারণ ও তো ছোট বাচ্চা, বোঝে না, ওর উপর রাগ করা চলবে না। তো মুত্তাকি যারা চেষ্টা করে যে আমি গুনাহ মুক্ত জীবন যাপন করব, গুনাহ করব না, শয়তানের ধোঁকায় পড়ে যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে এরা মাসুম বাচ্চার মতো। মাসুম বাচ্চা যেমন ভুল করলে আমরা তাদের উপর রাগ করি না, মুত্তাকি বান্দারা কোনো কারণে ছোটখাটো গুনাহ করলেও আল্লাহ রাগ করেন না, ওগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি মাফ করে দেন, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, আশা করা যায় আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের সবাইকে আপনি ঈমানের সাথে মৃত্যু লাভ করার তৌফিক দান করুন। 2020 সাল শেষ, এই শেষ সময়ে আমরা চেষ্টা করব আমাদের জীবনের শেষ সময়টাও যেন ভালো হয়।
শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমলের হেফাজত করে আল্লাহর পথে, দ্বীনের পথে থাকার, চলার তৌফিক দান করুন। আমিন। বসেন বসেন।